বৃহস্পতিবার আজকে বিকেল 3:30। এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। চলুন ঠাকুর বাড়ি যাব, দেখা হচ্ছে। হাজরা মোড়ে চলে এলাম, মাতৃ সম্মেলন হচ্ছে, এখন ঠাকুরের গান হচ্ছে। হঠাৎই ফোন করলো দেবশ্রী, তাই সবাই মিলে চলে এলাম। তো চলুন দেখা হচ্ছে পরে। ভোরবেলা চলে এলাম। আজকে হচ্ছে শুক্রবার, ভোরের একদম নতুন একটি দিন নিয়ে চলে এলাম। কিন্তু নতুন দিন, কিন্তু সেই পুরনো সব কাজ যেটা প্রতিনিয়ত আমাদের সারা জীবন করে যেতে হবে। ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, রান্নাবান্না, কাচা ধোয়া, এটাই একটা নতুন দিন। মানে আমরা আবার নতুন কিছু ভাবনা, তো নতুন কিছু কাজ হয় না। হ্যাঁ, নতুন কিছু কিছু কাজ বলতে কীরকম, ধর আজকে বিকেলবেলা কোথাও বেরোতে হবে সেটা, বা আজকে কোথাও যাব সেটা, এগুলো হচ্ছে নতুন কিছু কিছু কাজ। কিন্তু সংসারের কাজ সেই পুরনো কাজ, সেই সকালবেলা ঝাড়ু দেওয়া, সেই সকালবেলা ঘর মোছা, সেই সবজি কাটা, সেই রান্না বান্না, সেই খাওয়া, সেই এইগুলোই হচ্ছে কাজ। তো চলুন কাজগুলো সারি, তারপর আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। ওদিকে কাজ সেরে এদিকে কাঁচা হয়ে গেছে, কাঁচা নিয়ে বাইরে চলে এলাম জামা কাপড়গুলো মিলতে। আর দেখুন, জল পড়ার সঙ্গে সঙ্গে গাছের রং কিন্তু সব আলাদা, সব সবুজ, যেদিকে দেখবে সবুজ। যে গাছগুলো মরে গেছে সেটাও জল পেয়ে যেন একদম সবুজ হয়ে গেছে, তাই কি না? তো যাই হোক, জামা প্যান্টগুলো মিলছি, আবার কিছু কাচতেও দিয়ে এসেছি। এখনও রান্নার কোনো জোগাড় যন্ত্র করিনি। তার এগুলো ইয়ে করে দিয়ে তারপর ব্রাশ করি, তারপর মাছকে খেতে দেবো। তারপরে তো আরও কাজ কত কি থাকে, কাজের আর কি শেষ আছে? সংসারে কাজের শেষ নেই। কিন্তু তারই মাঝখান থেকে আমরা কাজ বের করে, যেমন কালকে চলে গেলাম ঠাকুরের থানে, আর এই যেমন আজকে বিকেলবেলা বেরোতে হবে বাজার করতে। সব কাজ করেও আমরা সব কিছু সামলাতে পারি যদি চায় মানুষ। আমার বাড়িতে কোনো কাজের লোক নেই, নিজে হাতেই আমি সব কিছুই কাজ করি। আগে তো মেয়েটা ছিল, সে তবু করতো, এখন তো পুরো কাজটাই আমাকে একা করতে হয়, সব কিছু সামলাই। অনেক এসে বাজার থেকে এসেও আবার সন্ধে দেওয়া, প্রার্থনা করা, সব কিছুই সামাল দিয়ে চলছি। তো চলুন পরে আবার দেখা আছে, আপাতত ওর বাড়িতে ঢুকি। ঘড়িতে এখন 8টা বাজে, 8:05-10। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই একদম ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের পরিবার ভালো আছে। সকালবেলা আপনাদের সঙ্গে গুড মর্নিং বলেই আমি ভিডিওটা শুরু করতে চাই, কারণ গুড মর্নিং সারাদিনটা আপনাদের দিনটা ভালো যাক।
আর এই যে সব সবজি থালা নিয়ে বসে গেছি, ওদিকে সব কাজ সারা হয়ে গেছে। আজকে শুক্রবার, রান্নাঘর মুছে মুগের ডাল বসিয়ে দিয়েছি এক পাশে দুপুরের খাবার হচ্ছে। আর আমি চলে এসেছি সবজি কাটতে। এখন একটু চা খাইনি, খেয়েছি এক ছোলার ছাতু। ইচ্ছে হলে চা খাবো, না হলে ইচ্ছে নেই এখন সেরকম। সকালবেলা যদি মন হয় খাই, নাহলে রাত্রে তো চা খাই। তো এখন কি রান্না বান্না করবো এখনও ভেবে উঠতে পারিনি। সব সবজিগুলো কাটবো, তারপর চিন্তাধারা নেবো কি রান্না করবো। সবজিগুলো কোনটা ভালো, কোনটা খারাপ হয়ে যাচ্ছে সেটা আগে করবো। চলুন পরে দেখাচ্ছি। এখন তো রান্নার জোগাড় করে নিয়েছি। এটা ঝিঙ্গে আর আলু পোস্ত করবো, এটা রাত্রের জন্য। উচ্ছে ভাজা করব, কুমড়োটা আর ঝিঙ্গে পটল আর একটু আলু দিয়ে এই যে মুগের ডাল হিং ফোড়ন দিয়ে দেবো। এটা সেদ্ধ করা আছে ডালটা। আর আলু পটলের তরকারি হবে। এই হচ্ছে রান্নাবান্না। ওদিকে কড়া বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাত ফুটছে। এই তো এখন মশলা বেটে নেবো। আলু পটলের তরকারি করবো, উচ্ছে ভাজা আর সব রকম দিয়ে সব সবজি দিয়ে ডাল হিং ফোড়ন দিয়ে। আর ওগুলোর জন্য আলু পোস্তটা করে রাখবো, নাহলে তোলা থাকবে, রাতেই করবো। চলুন এখন রান্নাবান্না সেরে নিই। মোটামুটি সব কাজগুলো হয়ে গেছে, এখন জল ভরা হয়নি। সব করে সব বাসন কুসন ধুয়ে নিয়েছি। আর ওখানে কুকুরের খাবার দিয়ে আবার রাত্রের জন্য খাবার বসানো হয়ে গেছে। এদিকে বিছনা ঝাড়া হয়ে গেছে। আর আজকে রান্না হয়েছে আলু পটলের তরকারি, উচ্ছা ভাজা আর ডাল। আর ওদিকে আম আছে। আমার বরেরও চলে এসছে, মোটরসাইকেলে আওয়াজ পেলাম। পুরো ঘর আবার কাচতে দিয়েছি কিছু। আর এ ঘরও এই যে গোছানা গুছিনি হয়ে গেছে। ছেলে টিফিন খেয়ে চলে গেছে। আর এই ঘরটাও পুরো ঝাড়াঝুড়ি গুছানো হয়ে গেছে। আবার ঠাকুরের বাসন তুলে ঠাকুরকে যে ভোগ নিবেদন করলাম। আর বাজার এই যে এখানে সব খালি, বাজার আনবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বাইরে জামা কাপড় তুলতে। শুকিয়ে গেছে, কখন বৃষ্টি আসবে, আবার বৃষ্টি এলে আবার সব ভিজে যাবে। কখন তো বলা যায় না, মেঘলাও করছে, সেরকম একটা রৌদ্র দেয়নি। যাই হোক শুকিয়ে গেছে। এগুলো জামা প্যান্ট তুলবো, গিয়ে ঘরে গিয়ে একটু শোবো, তারপর আবার বেরোবো। চলুন পরে গিয়ে দেখা। তো খেয়ে দিয়েছি, জামা কাপড় রেখে দিয়েছি। জামা কাপড় আর গোছাতে ইচ্ছে করেনি। শুয়ে পড়লাম, ঘরটা একটু ঝাড়ু দিয়ে শুয়ে পড়লাম। উঠে বেরোবো 2:30টার দিকে। এখন বাজে 12:30 বাজে। এখন একটু ঘুমিয়ে নেবো, রেস্ট করব, তারপর বেরোবো। বাজার সব শেষ, বাজার নিয়ে আনবো। বাজার থেকে এসে ওই হাটসিমের সব বাজার নিয়ে এসে তারপরে জামা কাপড় গোছাবো, সন্ধে টন্ধে দেবো। রান্না বলতে ওবেলার জন্য আবার পোস্ত করে রেখে দিয়েছি। শুধু ডাল করবো। কুকুরের ভাতও করে রেখে দিয়েছি। এক্ষুনি খেতে কুকুরের ভাতও হয়ে গেছে। কারণ ওরা এত তাড়াতাড়ি খায় তো, ওটা 8:30 বাজলেই ওদের খিদে লেগে যায়। তাই ভাত ঠান্ডা করতে তো শুধু গরম ভাত করব, ডাল করব, আলু পোস্তটাকে এসে আবার গরম করব। তো চলুন এখন শুয়ে পড়ি, পরে দেখাচ্ছি আপনাদের সঙ্গে। ঘড়িতে বাজে এখন 3:30। ঘড়িতে বাজে এখন আমি রেডি হয়ে পড়েছি। বাজারে করতে হবে। আর বৃষ্টি কখন চলে আসবে, তাই রেডি হয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার বান্ধবী এসে বসেছিল রেডি হয়ে, বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আর আমি এই যে যাচ্ছি বাজার করতে। না, বাজার করে আনলে সবাই আমাদের কেনাকাটা মানে সব মাল তোলা হবে, বিল মারা হয়। তাই এই যে এইভাবে যাচ্ছি। ওই যে সামনে বান্ধবী, ওই যে ফোনে কথা বলতে যাচ্ছে। আর আমি এই যে যাচ্ছি। এখনও সেরকম রৌদ্র নেই, আবার মেঘলা কখন বৃষ্টি এসে যাবে ভগবানই জানে। সব কাজ সেরে আবার যাচ্ছি। আবার এসে সন্ধে দেওয়া রান্না মোটামুটি করা আছেই। চলুন পরে গিয়ে দেখাচ্ছে। কষ্ট করে তোকে
হ্যাঁ আমরা ওই উঠে নেমেই তো আসছি ওদিক দিয়ে, নাহলে এইটুকু টোটো যাবে বলবে 150 টাকা 200 টাকা নেয় সে ভেতর থেকে। আপনার কে যাবে নাকি ট্রেনে মালটা যে তুলে দিবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে বাজারের ব্যাগটা থাকলো, এখন আমি চলে এলাম সন্ধে দিতে। সন্ধে টন্ধে দিয়ে রান্না বান্না সারবো। তারপর এদিকে দেখি বান্ধবী এসছে, 2জন বান্ধবী। তো আমার সেলফের গ্রুপে টাকা দিতে এসে তো দুজনকে একটু সঙ্গে গল্প করছি। তারপর পরে একদম রান্না বান্না করবো। এলাম মশারি টাঙাবো, ফ্যান বন্ধ করেছি, এতটা গরম লাগছে, কিন্তু আমার কথা শুনতে পাবেন না বলে তাই ফ্যানটা বন্ধ করে দিয়েছি। খুব ঘুম পাচ্ছে, কি জানি আজকে কেন ঘুম পাচ্ছে। অন্যদিন তো এক একদিন কি সুন্দর রাত্রিবেলা শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম ধরে যায়, এক একদিন ঘুম ধরে না। এদিক ওদিক ওদিক সারা রাত্রি এদিক একবার ওদিক একবার টিভি দেখি বলি, মোবাইল ঘাঁটতে 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 12টা 1টা এরম বেজে যায়, তাও ঘুম আসে না। তারপরে রেখে দিয়ে ঘুমোই, কোনো দিন ঠিকমতো ঘুমায় না। আজকে কেন ঘুম পাচ্ছে জানি না, কালকে রাত্রিবেলা ঘুম হয়নি। যাই হোক, বিকেলবেলা বেরিয়ে গেছিলাম, বাজার সব করে নিয়ে এলাম আমি আর বান্ধবী। তো বাজার করার আসার সময় মানে বড় ব্যাগে নিয়েছি তো, আর অনেকটা দূর থেকে আসতেছি, আর যদি টোটো নেই 100-150 টাকা নিয়ে যাবো। আমি আর ও এক হাতে ধরেছে, আমি এক হাতে ধরেছি, ব্যাগটা খুব ভারী নিয়ে আসছি। একবার করে রাখি, একবার করে তুলি, একবার করে রাখি, একবার করে তুলি। তো পেছনে একটা লোক সাইকেল নিয়ে এসেছিল, তো সাইকেল আনতে আনতে তো উনি বলছেন, আপনারা কত দূর যাবেন? ট্রেনে উঠবেন? ট্রেন আমার ব্যাগটা, আমি আপনাদের ব্যাগটা বয়ে এনে দিয়ে ট্রেনে তুলে দেবো। তখন আমি বললাম, না ট্রেনে উঠবো না, তবে আমরা ওই ট্রেন পার হয়ে ওপাশে গিয়ে আবার টোটো ধরবো, আর এখান থেকে টোটো নিলে অনেক ভাড়া। তো উনিও বস্তার মধ্যে উনি পোস্ট অফিসে কাজ করেন, পরে জানলাম। তো বস্তার মধ্যে কাগজপত্র ছিল, পরে জানলাম। তো বস্তাটা কেরিয়া নিয়ে নিল, আমাকে ব্যাগটা আমাদের কাছ থেকে নিল। আমরা যে রেখে রেখে আসতেছি উনি মনে হয় লক্ষ্য করেছেন যে এনারা নিয়ে যেতে পারছেন না। সত্যিকারের এখনও ভালো মানুষ আছে অনেকেই, যারা বিনা স্বার্থে এখনো মানে হেল্প করে। অনেক মানুষই আছে দেখবেন, কষ্ট হলেও দেখবেন বাসের মধ্যে বসেছেন, কষ্ট হচ্ছে, উঠে বসবেন যে আপনার বসুন। আবার কিছু কিছু মানুষ, এটা আমার ক্ষেত্রে কেন সব ক্ষেত্রে, কিছু কিছু মানুষ দেখেও না আনভানা মানে মানে দেখেও যেন না দেখার ভান করে, সেটাই হচ্ছে কথা। কিন্তু উনি দেখুন ওনার কি দায় পড়েছে, উনি তো সাইকেল নিয়ে যাচ্ছিলেন। তো উনি আমাদের এত কষ্ট দেখে উনি ব্যাগটা নিলেন। তা আমরা জিজ্ঞেস করলাম, আপনার বস্তার মধ্যে কি আছে? পড়ে যাচ্ছে বলছে বস্তার মধ্যে কাগজপত্র, আমি পোস্ট অফিসের কাগজপত্র, ওটা ট্রেনে তুলতে যাচ্ছি। তো উনি আমাদেরকে তুলে দিলেন। এখনও ভালো মানুষই আছে, যে রাস্তাঘাটে কোনো বিপদ পড়লে যে মানুষের সাহায্য করে, এরকম অনেক মানুষই আছে। আবার এখান থেকে বাজার টাজার করে এসে সন্ধে ফন্ধে দিলাম, রান্না করলাম। তা আমার একটা দুটো বান্ধবী অনেকদিন পরে দেখা হয়েছিল, আমাদের ওই এসছিল ওরা, আমাদের যেহেতু সেলফের গ্রুপ আছে, টাকা দিতে হয়, টাকা দিতে এসে অনেকক্ষণ বসে বসে গল্প করলাম। তারপর ওরা গেল। তারপরে এই যে আমি কিছুটা অনেকগুলো বিল মারা বাকি ছিল, নিজেরও বিল মারলাম, আরও 2-3 জনের বিল মারা বাকি ছিল, ওগুলো মারলাম। মেরে মশাই টশাই টাঙিয়ে এসে ছেলের মশাই টাঙাতে চলে এসেছি, গিয়ে এবার খেতে দেবো, আমিও খাবো। চলুন ভিডিওটা এখানে শেষ করছি, নতুন ভিডিওর সঙ্গে দেখা আছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড নাইট।